জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না আলো প্রদীপ নবী তুমি আলো প্রদীপ নবী তুমি নিয়ে এলে মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তুমি আওয়াল আখিরাতে তুমি আওয়াল আখিরাতে প্রতি মুমিনে সম্পদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানের চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ আরশ হতে ধরা এসে নিজের ছোট ভাবলে না আরশ হতে ধরা এসে নিজের ছোট ভাবলে না আরশ হতে ধরা এসে নিজের ছোট ভাবলে না কেঁদে কেঁদে পাগল নবী কেঁদে কেঁদে পাগল নবী রব্বি কামলিয়া উম্মত জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ। মাশাআল্লাহ শুনলেন আরো একটু নিত্য নতুন কালাম। এবার কিছু ঘটনামূলক কালাম শোনাবেন, যেহেতু আমার বাবুরা এসেছে, কিছু বড় ভাইরা আছে, আমার ভাইরা অনেক রিকোয়েস্ট করেছে। এখন
আপনাদের সম্মুখে সুন্দর নতুন একটি ঘটনামূলক কালাম ইমরান ভাই পরিবেশন করবে, তারপরে আরও নতুন গজল আছে। তবে আমার ভাইরা রিকোয়েস্ট করছে বেশিরভাগ পুরনো গজল। আমার ভাই পেছন থেকে বললো ইহুদি নারী ঘটনাটা আজকে শোনাতেই হবে, তো আমি ইমরান ভাইকে বলবো একটু আগে আগে শোনানোর জন্য, কারণ ইহুদি নারীটা আমরা এখানে এসেছিলাম আর একবার পাশে, তখন শোনানোর কথা বলা হয়েছিল। তো ইহুদি নারীটা হবে ইনশাল্লাহ। তোরা দাঁড়িয়ে পড়েছিস কেন? মানা বস না, কি হচ্ছে তোদের? সব বস। দাঁড়াচ্ছে খালি খালি, কোমর ব্যথা হয়ে যাচ্ছে। তোরা বয়স হয়ে গেছে তোদের নাকি? বস বস, এই বস, এই সোনামণি বসো, নিচে বসো। তকবীর লাগা আরেকবার, না রে তাকবীর। এই তকবীর দিচ্ছি, রাগ হচ্ছে তোদের? রাগ হচ্ছে না তো? যা রাগ হবে বলবি, আমি সাবধান হয়ে যাবো, অসুবিধা নেই। রাগ হয় না তো? তাহলে জোরে তকবীর দিবি, এত জোরে আওয়াজ দিবি ইমরান ভাই যেন আরো ভালো ভালো গজল শোনাতে পারে। যারা বই পাস নেই কোনো অসুবিধা নেই, এখনো প্রশ্ন উত্তরের গজল আমার ভাইরা বলতে বলেছে, প্রশ্ন উত্তরের গজল বলবে। শুধু বাচ্চাদের নয়, বাচ্চাদের দেবে। আমার বড় ভাই বাবুরা জানার আছেন, যদি উত্তর দিতে পারে বাবুদেরও দেবো, এবং মা বোনদেরও উপহার দেবো যদি থাকে। ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ জোর করে বলো, ইনশাল্লাহ। নারে তাকবীর। আচ্ছা, এখানে একটা গজলের রিকোয়েস্ট আছে, জিন্দা শুয়ে রয়, ওই গজলটা একটু ধরো, যেহেতু গজলটা আমি কোনোদিন গাইনি। আচ্ছা দেখছি ইনশাআল্লাহ, যদি আমার কাছে থাকে আমি ইনশাআল্লাহ অবশ্যই গাইবো, চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ। ইউসুফ জুলাইকার গজল, ওই গজলটা যেহেতু আমার নেই, তারপরেও আমি চেষ্টা করব। মুজাফফরপুরের একটা গজল আছে ইউসুফ জুলাইকা, সেটা আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখানে একটা রিকোয়েস্ট আছে, জিন্দা শুয়ে রয়। এই গজল আমি কোনোদিন গাইনি, টুকটাক মোটা ভাই গায়, তবে এখানে আমাকে গাওয়ার জন্য খুব অনুরোধ করছে। আলহামদুলিল্লাহ, ছোট্ট করে গজলটা আমি পরিবেশন করব, যেহেতু ওটা আমার গজল নয়, তারপরেও আমি কোনোদিন গাইনি, একটু চেষ্টা করে দেখতে পারি। যদি ভালো লাগে শুনবেন, দু এক ছন্দ আপনাদের সম্মুখে গেয়ে দিচ্ছি। বিশেষ করে আমাদের বাড়িওয়ালার তরফ থেকে যে কটা রিকোয়েস্ট হবে ইনশাল্লাহ তো গাওয়া তো হবেই নাকি? অনেক দিয়েছি, অনেক দিয়েছে, তাহলে আর দিয়ে লাভ নেই। ওই একটা বেজে যাবে, কোন যা অবস্থা, ভোর হয়ে যাবে, ভোর হয়ে যাবে বলতেছে। এগোজি তোরা আর প্রাইজ নিবি তো? মানা ইচ্ছা আছে সত্যি। আমি ওই ছেলেগুলো যখন আওয়াজ দিচ্ছিল, আমি ওদের মুখের দিকে তাকাচ্ছিলাম, যে ওই ছোট ছোট ছেলে, ওদের গলা তো এইটুকানি গলা, যা জোরে চেল্লা চামেলি, পট করে কেটে গেলি আব্বাও বলতে পারবে না, মাও বলতে পারবে না, শুধু একটা বইয়ের জন্য। মাশাল্লাহ। আচ্ছা, তোমরা কি বইয়ের লোভে আওয়াজ দিয়েছো, না আল্লাহ আল্লাহ রসুলের নামে আজান দিয়েছো, তাদের প্রেমে আজান দিয়েছো? কোনটা? বইয়ের জন্যে, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে, তাই তো? তাদেরকে ভালোবেসে, সত্যি তো? কই মাথায় হাত দিয়ে বলো দেখি। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। অনেক ফরমাইশ, এত ফরমাইশ, আমি তো চেয়েছিলাম যে অল্প একটা অর্ধেক দেবে, কিন্তু এখানে যা দিয়েছে মোটামুটি আমার দুটো প্রোগ্রাম হয়ে যাবে। এই যা গজলের রিকোয়েস্ট এসছে, চেষ্টা করবো গাওয়ার জন্য। তার আগে এই গজলটা আমি একটু শুনিয়ে দিই, যে আমি একটা গজল গাইবো, এই গজলের মাধ্যমে আমি কিছু প্রশ্ন করব দর্শকদের মাঝে। বাড়িওয়ালা কোথায় আছে? একটু মাইক্রোফোন নিয়ে যেতে হবে। এই মাইকটা চলবে? এই মাইকটা চলবে? হ্যালো, এই মাইকটা দেন। কাকে পাঠানো যায়? তুমি যাও, তুমি যাও, এই নাও। এই মাইক্রোফোনটা নিয়ে দর্শকের কাছে যাবে, আমি প্রশ্ন করব, দর্শক যদি উত্তর দিতে পারে, গজলের বই আছে কি আর দেখো তো, আছে? তিনটে দাও, তিনটে গজলের বই উপহার করব। প্রথম হবে বাচ্চাদের, বাচ্চারা আবার একটা গজলের বই পেতে পারো যারা আমার উত্তর দিতে পারবে, ঠিক আছে? তোমাদের জন্য প্রথম প্রশ্ন, তারপরে প্রশ্ন হবে আমার ভাই বাবুরা চাচারা যারা এসেছেন তাদের জন্য, আর তৃতীয় নম্বর প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা শিখেছে, কতটা ইসলামিক শিক্ষা জানে। যে প্রশ্নগুলো আমি করব, এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জানা অবশ্যই জরুরি। যদি আমাদের জানা থাকে আমরা উত্তর দেব, আর যদি জানা না থাকে আজকের এই মাহফিল থেকে জেনে নেবো ইনশাআল্লাহ। তো মনোযোগ দিয়ে শুনবেন কি প্রশ্ন আপনাদের জন্য করছি। কই মাইক নিয়ে গেছে? কে নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ওখানে এই সামনের দিকে দাঁড়ান, এই সামনে আসেন, বক্সের পেছনটায়, বক্সের পেছনটায় আসেন। আর যারা উত্তর দিতে পারবেন হাত তুলতে হবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। বাচ্চারা ওখান থেকে উত্তর দিলে হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। চলো ভালো করে শুনবে। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই।
এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করি, বাচ্চারা রেডি? হ্যাঁ, ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। আমি কিন্তু এরকম প্রশ্ন করব না যে আমাদের প্রধানমন্ত্রীকে, এটা এরকম প্রশ্ন করব না যে তেঙ্গে তেঙ্গে বলেছ নাম কি, আমি এসব প্রশ্ন করব না, ঠিক আছে? মন দিয়ে শুনবে। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। রেডি থাকো সবাই, বই রইলো এখানে, হাত উঁচু করবে, মাইক পাঠাবো, ঠিক আছে? প্রশ্নটা শোনো। বলো তবে দেখি নবী জন্ম কোথায়, বলো তবে দেখি নবী জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা আমার গো, পিতা আমার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা আমার নাম কি বলো আমি শুনতে চাই। আরে দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না, আরে দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন আছো? মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে, যারা মাদ্রাসায় পড়ে তারা বাদ দিয়ে গ্রামের বাচ্চাগুলো, কেননা যারা মাদ্রাসায় পড়ো তোমরা তো এগুলো জানো, তবে যারা গ্রামের বাচ্চা আছে যারা জানে না তাদেরকে জানা দরকার এগুলো, তাই না? কই মাইক নিয়ে যান দেখি কোন একটা বাচ্চার কাছে, সবচেয়ে ছোট যে বাচ্চা তাকে দেন প্রথমে। মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, মাদ্রাসার ও তো মাদ্রাসায় পড়ে। এই পুচকে মাদ্রাসায় পড়িস তো? পড়িস নি? তো এখানে দেন, একে দেন, একে দেন, এই পুচকেটারে দেন, ওকে দেন। মাশাআল্লাহ। বলো তোমার নাম কি? এই মাইকটা জোরে দাও, বলো দেখি। মুফাসসির আলী মন্ডল। মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? আমতলা বিশেষপাড়া। আচ্ছা মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? কাবা। হ্যাঁ, না মক্কা। প্রথমে একটু স্লিপ হয়ে গেছে নাকি? আচ্ছা মাশাআল্লাহ, মক্কা শহরে, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63। 63 বছর বয়স। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্দুল্লাহ আমিনা। বাপরে বাপ, এ তো ভালো জানে তো। তুই মাদ্রাসায় পড়িসনি? নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা দুধমা। হালিমা দুধমা। মাশাআল্লাহ, কি সুন্দর করে উত্তর। তো ফুল প্যান্ট পরে আছে নাকি? ও ফুল প্যান্ট পরে আছে না? ফুল প্যান্টের ভালো জোর তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। এখানকার বাচ্চাগুলো সত্যি খুব ভালো, মাশাআল্লাহ। এদের মানে তুলনা হয় না কোনো। চলো আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একটু দিয়ে এসো তো দাদা ভাই, একটু দিয়ে এসো। ছোট্ট একটা উপহার এই বাচ্চাটার জন্য যে এত সুন্দর করে উত্তর দিয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, আমার ভাই বাবুরা চাচারা যারা এসেছেন, আপনারা যদি উত্তর দিতে পারেন একটু হাত উঁচু করবেন, যদি উত্তর না পারেন আজকের এখান থেকে জেনে নেব। শুনবেন আপনাদের প্রশ্ন। কবি লিখছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে,
আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর ঝলমলকার, কাবা শরীফের ভিতর ঝলমলকার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে আছেন হাত তোলেন। প্রথম প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? বাচ্চারা নয়, এটা বড়দের প্রশ্ন। এই তো, এই যে আপনার পেছনে মাশাআল্লাহ আমার দাদা ভাই না, এই ছেলেটা হবে না, না না এই সব জায়গায় যায়, ও হবে না, ওটা বাদ দিয়ে। এই তুমি ওখানে ছিলে তো, ওখানে ছিলে তো, হ্যাঁ তাহলে তুমি তো জানো, তুমি তো উত্তরটা পারবে। যারা পারে না তাদেরকে একটু দেওয়া হোক। ওই ছেলেটাকে আমি চিনি খুব ভালো করে, ও গজল টজল গায় আমার সাথে এসে। আর কেউ আছেন যে উত্তর দিয়ে দিতে পারবে? আমার ভাইরা, হ্যাঁ মানে এসব প্রশ্নগুলো, এই গজলটা আমি এই কারণে লিখেছিলাম, এগুলো আমাদের জানা দরকার, প্রত্যেকের জন্য জানা দরকার। এখন আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে ভালো খেলে কে, প্লেয়ারের নাম কি বলে দেবে, প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে সব বলে দেবে, কিন্তু এই সব প্রশ্নগুলো সবাই শিখতে চায় না, জানতে চায় না, এগুলো আমাদের জন্য জানা জরুরি। আর কেউ আছে বলে দেবে কেউ? আপনি আমার দিকে না ওই দিকে দেখেন, কে হাত তুলছে তাকে দেখেন, কে হাত তুলছে, বাচ্চারা বাদ দিয়ে, বড়রা কেউ নেই? না ওর তো বাজাবে না, ওর তো বাজাবে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা বাকি রাখলাম। শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য করছি, আমার ভাইদের প্রশ্নটা বাকি রাখলাম। যদি কেউ উত্তর দিয়ে দিতে পারেন আপনারা ভাবতে থাকুন, আমাকে উত্তর দেবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের উপহার দেওয়ার জন্য। চলেন, আমার মায়েরা যারা এসেছে, এই গ্রামে যে সমস্ত মায়েরা আছেন, আপনারা একটুখানি শুনবেন, আপনাদের প্রশ্ন যদি উত্তর পারেন একটু হাত উঁচু করবেন। দেখবো কবি লিখছে, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চাচা, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চাচা। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের জন্য প্রশ্ন করেছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? হাত তুলেছে, একটু দেখেন কই, সে মাইক নিয়ে কোথায় গেল, কই দেখেন হাত তুলেছে, চলে যান একটুখানি, তাড়াতাড়ি চলে যান। আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, এখানকার মায়েরা পারবে, এটা আমি জানতাম, যেহেতু এখানে আলেম ওলামা বেশি। কি বলো ভাই, ইমাম সাহেব কি বলো? আলেম ওলামা বেশি, সবাই শিক্ষিত মানুষ, ইসলামিক অনুষ্ঠান সবসময় শোনে। শুনুন, আমি প্রশ্ন করি, বাপরে বাপ এত তাড়া কিসের, আমাকে প্রশ্নটা করতে দেন। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এটা আম্মা জান খাদিজা। আর শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। এইটাই একটু গন্ডগোল হয়ে গেছে, এতক্ষণ ধরে দুটো প্রশ্ন ঠিক ছিল। তবে এই স্বামীর পায়ের তলায় কইছি তোরা বস বস, ওরম কেন তোরা বস। স্বামীর পায়ের তলায় জান্নাত এখন আর নেই, এখন স্বামীর পায়ের তলায় জান্নাত আর নেই। এখন আলিম ওলামারা মিলে এখন এই জান্নাতকে স্বামীর পায়ের তলা থেকে বের করে নিতে হবে, এছাড়া উপায় নেই আর। কি বলেন? স্বামীর পায়ের তলায় জান্নাত থাকলে তাহলে স্বামীদের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে খায় কারা? হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছে, করিম ভাই একটু দিয়েছো, সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। একবার তাকবীর দাও সবাই মিলে, নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। যাক, মাশাআল্লাহ, প্রশ্ন উত্তরে গজল হলো। এবার বাচ্চারা একদম চুপচাপ বসবে, এবার কিছু বড়দের গজল হবে। বাচ্চাদের গজল